যে শব্দকটি আপনার জীবনের মোড় ফেরাতে পারে। একদিনে পুরো আলোচনাটা আমি তোমাদের সাথে করতে পারবো না। এর জন্য বেশ কয়েকটা দিন সময় সকালবেলা লাগবে। ঘুম থেকে উঠেই হালকা উষ্ণ গরম পানির মধ্যে আধা চা চামচ ঘি দিয়ে সেটা খেয়ে নিলাম। এরপরে চলে গেলাম রুশদার স্কুলে। আর রুশদার স্কুলে যাওয়ার পথে এই রাস্তাটা আমার খুব পছন্দের। আরো পছন্দ হচ্ছে রুশদার স্কুলের সামনের এই লুপটা। এই জায়গাটায় আসলে মনে হয় যেন আমি বিদেশে কোনো একটা রাস্তায় চলে আসছি। রুশদাকে স্কুলে ড্রপ করে দিয়ে এসে তারপরে এক মগ কফি নিয়ে বসলাম, কারণ আজকে আমি ব্রেকফাস্ট করব না। কালকে রাতে আমি ভাত খেয়েছি, মানে অনেক হেভি খাবার খেয়েছি, দাওয়াত ছিল। ঠিক দুপুর 2টার সময় হচ্ছে লাঞ্চ করব। ঠিক এই সময়টা পর্যন্ত শুধুমাত্র এই কফি আর পানি দিয়েই আমার চলবে। যে কথাটা বলতে চাচ্ছিলাম, ডেল কার্নেগির লেখা বইতে দুশ্চিন্তা মুক্ত জীবন গড়ার সেই বইটাতে আমি এখন অনেক দূর চলে আসছি। সেখানে আরেকটা নতুন চ্যাপ্টারে চলে আসছি। সেটা হচ্ছে যে শব্দকটি আপনার জীবনের মোড় ফেরাতে পারে। এই অধ্যায়টা বেশ অনেকটা বড়। একটা ভিডিওতে শেষ করতে গেলে অনেক বেশি লম্বা হয়ে যাবে। এই অধ্যায়টা শেষ করতে হলে মনে হয় 2টা কি 3টা ভিডিও আমাকে করতে হবে। তো এটা হচ্ছে ফার্স্ট পার্ট। আচ্ছা, জীবনের সবচেয়ে বড় কোন শিক্ষা লাভ করেছেন আপনি? ব্যাপারটা বলা নেহাতই ছিল সহজ। সবচেয়ে বড় যা শিখেছি তা হলো আমরা যা চিন্তা করি তার গুরুত্ব। এমারসন বলেছেন, একজন মানুষ সারাদিন যা চিন্তা করে সে হলো তাই। সত্যি, তার পক্ষে অন্যরকম হওয়া কিভাবে সম্ভব? বিখ্যাত দার্শনিক এককালে রোম সাম্রাজ্য শাসন করেছিলেন। সেই মার্কাস অ্যারেলিয়াস কটি কথায় ব্যাপারটি বুঝিয়ে দিয়েছিলেন, যে কটি কথা আপনার ভাগ্য নির্ধারণ করতে পারে। আমাদের চিন্তার মধ্যে আছে আমাদের জীবন। হ্যাঁ, তাই। যেমন ভালো চিন্তায় আমরা সুখী হই, দুঃখের চিন্তায় আমরা দুঃখী হতে হয়, ভয়ের চিন্তা করলে ভয় পেতে হয়, অসুখের চিন্তা হতে হয় অসুস্থ, ব্যর্থতার চিন্তার নামে ব্যর্থতা, পরাজয়ের ভাবনা থাকলে সবাই পরাজিত ভাবতেই চাইবে। নরম্যান ভিনসেন্ট পিল বলেছিলেন, আপনি নিজেকে যা ভাবেন আপনি তা নন, আপনি নিজে যা ভাবেন আপনি তাই। সমস্ত সমস্যা এভাবে দেখা উচিত বলছি কি? না, জীবনের সবকিছু একরকম সহজ সরল কখনোই নয়। আমার কথা হলো, জীবনের সমস্যা নিয়ে চিন্তা করা দরকার, তবে দুশ্চিন্তা নয়। তাহলে ভাবনার দুশ্চিন্তার মধ্যে তফাৎ কি? একটি ব্যাখ্যা দেওয়া যাক। যখনই আমি নিউ ইয়র্কের প্রচুর গাড়ি চলা রাস্তায় চলি তখন আমি চিন্তা করি, কিন্তু দুশ্চিন্তা করি না। চিন্তা হলো সমস্যা কি সে বিষয়ে ঠান্ডা মাথায় আর সমাধানের চেষ্টা করা। দুশ্চিন্তা হলো পাগলের মতো ভেবে ঘুরপাক খাওয়া। কোনো মানুষ তার মারাত্মক সমস্যা নিয়ে একই সঙ্গে চিন্তা করতে পারে, আবার কোটের বোতাম ঘরে লাল ফুলও লাগাতে পারে। যে শব্দকটি আপনার জীবনের মোড় ফেরাতে পারে, এই চ্যাপ্টারটায় আজকে হচ্ছে প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে আর ডিপলি আলোচনা করব। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কথা দ্বারা তোমাদের দুশ্চিন্তা যদি সামান্য কমে থাকে সেটাই হচ্ছে আমার সার্থকতা। আর আমার জীবনের সবচাইতে বড় সফলতা কি জানো? আমি আমার কাজকে সেবায় রূপান্তর করার চেষ্টা করছি। আমার কথা দ্বারা তোমরা উপকৃত হবা, সেটাই হচ্ছে আমার মূল লক্ষ্য।